আজ শিবরাত্রি। তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই জানো শিবরাত্রির দিন আমাদের বাড়িতে কত ধুমধাম হয়ে থাকে, যে ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো শিবরাত্রিতে ছুটি না পাওয়ার জন্য শিবরাত্রির দিন ক্লাস করে বিকেলের দিকে যাচ্ছি বাড়িতে। আর এই ভিডিওতে থাকছে শিবরাত্রির দিন এবং বাকি পরের 4 দিন নানা অনুষ্ঠান যেটা আমাদের গ্রামে হয়ে থাকে সেগুলো, এবং শিবরাত্রিতে পুরোটা কী করলাম সবটাই থাকছে ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের মন্দির, এই বছর সুন্দর সুন্দর লাইট দিয়ে টুনি দিয়ে মন্দির ডেকোরেট করা হয়েছে। প্রতি বছর বহু দূর থেকে বহু ভক্ত আসেন আমাদের মন্দিরে জল ঢালার জন্য। তো সেই শিবরাত্রির দিন তাদের জন্য মন্দিরে নাটমণ্ডপে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে। এখন সেই কীর্তনটাই হচ্ছে, ভক্তরা কীর্তন শ্রবণ করছেন। আর কীর্তন শেষে রাতের দিকে পাড়ার ক্লাবে বহু দূর থেকে এক শিল্পী এসছেন, যে শিল্পী আমাদের গান পরিবেশন করছে। শিবরাত্রির পরের দিন, যেহেতু শিবরাত্রির দিন আমি সন্ধ্যের দিকে বাড়ি পৌঁছেছি, তাই ঠাকুরের মাথায় জল ঢালা হয়নি। আজকের দিনেও নাকি তিথি রয়েছে 10টা পর্যন্ত, তাই সকাল সকাল উঠে আমি জলটা ঢেলে নিলাম। যতক্ষণ পর্যন্ত তিথি আছে আজকেও সেই বহু দূর থেকে ভক্তরা আসবেন। সন্ধ্যাবেলা অন্য ভাই বোনেদের না জানিয়ে আমি আর ভাই এসছি একটা এগরোল খেতে। চুপি চুপি এই কাজগুলো করতে বেশ মজাই লাগে। আর সন্ধ্যাবেলা পাড়ার ক্লাবে হচ্ছে কবি গান, জনপ্রিয় কবি শিল্পী এসছেন, কবি গান পরিবেশন করছেন। কবি গান শেষের পর রাতের দিকে আবারও ওই মঞ্চে বসেছে সঙ্গীতের আসর, এসছে বড় একটা ব্যান্ড। আর আজকের এই অনুষ্ঠানে সবথেকে আকর্ষণ হলো আসছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া দত্ত। আসলে এই শিবরাত্রি আমাদের গ্রামের মূল অনুষ্ঠান হওয়ার জন্য সব বাড়িতেই তাদের আত্মীয় স্বজনরা আসে। আর গ্রামের মানুষও নানা উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকটা দিন মেতে ওঠে। তো এখন বাজে রাত প্রায় 12টা। এতক্ষণে শ্রেয়া দত্ত স্টেজে চাপলেন আর আমাদের জন্য সুন্দর সুন্দর গান পরিবেশন করছেন, যেগুলো আমরা উপভোগ করছি। আজ হলো তৃতীয় দিন, মানে শেষ দিন। দিনের বেলা আমি আর কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে লোকজন ছিল প্রচণ্ড ব্যস্ততার জন্য। রাত্রের অনুষ্ঠান দেখতে এসেছি। আজও সে একই অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান। আজও এসছে এক বড় ব্যান্ড। এই 3-4টে দিনই গ্রামের মানুষ সব দুঃখ যন্ত্রণা ভুলে, কাজকর্ম ভুলে অনুষ্ঠানে মেতে ওঠেন। আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের মনে এরকম ছোট ছোট অনুষ্ঠানের দরকার আছে, যাতে সে সব ব্যথা বেদনা ভুলে একটু আনন্দ করতে পারে। তো শেষ দিন, আবার সেই একটা বছরের অপেক্ষা। তাই শেষ দিনে গানের তালে তালে একটু নাচ তো হতেই পারে। তাই আমি, দিদি আর বোন গানের তালে তালে একটু নাচছি। আর ওদিকে গ্রামের মা দিদিরা, কাকিমারা এবং দাদারা, কাকুরা সবাই নাচছে। তো পাশে আমরাও একটু নাচছি। আসলে বললাম না, মানুষের জীবনে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ, আনন্দে থাকার জন্য, ভালো থাকার জন্য। তো চলো, এই ছিল আমার পুরো শিবরাত্রির একটা ভিডিও। 4-5 দিন আমরা কি করলাম, কী কী অনুষ্ঠান হলো না হলো সবটাই শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।